প্রিয় দর্শক, রমজানুল মোবারক। রমজান মানেই ইফতার, আর ইফতার মানে মজাদার সব রান্না। আমি জান্নাতুল সুমাইয়া হিমি আপনাদের স্বাগতম জানাচ্ছি এটিএন বাংলার প্রাণ সস ইফতারেও বস অনুষ্ঠানের আজকের পর্বে। প্রিয় দর্শক, রমজানের এই রেসিপিগুলোকে আরও মুখরোচক করতে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করে থাকি, আর এই উপকরণের মধ্যে প্রধান হচ্ছে সস। আর সসের রাজ্যে বস হলো প্রাণ সস। প্রাণ সসের বিভিন্ন ফ্লেভার ইউজ করে আমরা খাবার ম্যারিনেশন থেকে শুরু করে খাবার সার্ভ করা পর্যন্ত প্রত্যেকটা ধাপে কিন্তু এটা ইউজ করে থাকি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ইউনিক দুটো রেসিপি, যেগুলো আপনারা ইফতারে ক্রিয়েট করে ফেলতে পারবেন। আজকের অনুষ্ঠানে শেফ হিসেবে আছেন কালিনারি এক্সপার্ট ও ট্রেনার অসিত। হ্যালো ভাইয়া। হ্যালো আপু, কেমন আছেন? খুবই ভালো আছি, আপনাকে বরাবরের মতো পেয়ে আমার খুবই ভালো লাগছে। তো ইফতারির এই যে আইটেমগুলো আমরা সবসময় খাই, এটা নিয়ে একটু জিজ্ঞেস করব যে কোন আইটেমগুলো আমরা খুব বেশি খেয়ে ফেলি যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, বা আমাদের একটু মাথায় রাখা উচিত সামনে? ছোলা, বেগুনি, পেঁয়াজু এইসব না হলে আসলে আমার মনে হয় ইফতারটা আসলে জমে না, বাট অতটা জমাটাও ঠিক না যতটা আমার স্বাস্থ্য ক্ষতি করে। পাশাপাশি আমরা যদি স্যালাড খেতে পারি এটা সবচেয়ে ভালো। তাহলে আজকে আমরা হেলদি রেসিপি প্রথম কোনটা দেখছি? আজকে আমি ফার্স্ট করছি এগ রোল, আর সেকেন্ড করছি কিনোয়া চিকেন বল। বাহ, তাহলে আপনি শুরু করে দেন। থ্যাংক ইউ। সো এগ রোল বানাতে আমাদের প্রথম কি কি উপকরণ লাগছে? এগ রোল বানাতে ফার্স্টে লাগছে আমাদের, আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, চিজ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ আর পরিমাণ মতো তেল। আর আমি এখানে একটু টুইস্ট হিসেবে ব্যবহার করছি প্রাণ বারবিকিউ সস। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে আমি এখানে যে এগটা আছে একটু ফেটিয়ে নিব। আমি এখানে আমি যে পেঁয়াজ কুচি আছে 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমরা একটু কম দিচ্ছি, হাফ টিস্পুন। ঝালের জন্য আমরা কাঁচামরিচ কুচিটা দিচ্ছি, ধনেপাতা কুচি, লাইক আমরা যে ডিম ভাজিটা খাই রেগুলার সেটাই, বাট একটু টুইস্ট। আর এখানে একটু সল্ট আমরা একটু অল্প দিচ্ছি হয়তো, তাই না? যেহেতু সসে আমাদের সল্ট, অ্যাকচুয়ালি সব সসেই কিন্তু সল্ট থাকে। আমি একটু একটা ফেটিয়ে নিচ্ছি। পাশাপাশি আমরা একটু চুলাটা অন করে দেই, প্যানটা। সো প্যানটা গরম হয়ে গিয়েছে, আমি একটু এগ দিচ্ছি, অয়েল দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা আপু, আমাকে একটু বারবিকিউ সসটা দিতে হবে। আমরা নিয়ে নিচ্ছি প্রাণ বারবিকিউ সস। থ্যাংক ইউ। আমি আগে একটু ওপেন করে রাখছি, যেহেতু আমি 3টা এগ ব্যবহার করেছি, আমি 2টো আমার এখানে রোল হবে। আমরা চাইলে কিন্তু তেলটা আরেকটু মানে হিটটা আরেকটু যদি ভালো হয় আরও তাড়াতাড়ি হবে, বাট এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যাতে বার্ন না হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি একটু স্লো দিয়েছি। হয়তো অনেকে যখন দেখবে টিভি সেটে বসে তো জিজ্ঞেস করতে পারি কেন ঠান্ডা বা পুরোপুরি গরমে দেওয়া হলো না। মেইন কারণ হচ্ছে এটা এখন কিন্তু হয়ে এসছে। আর আমি যখন রান্না করতে যাই পার্সোনালি, আমার সবসময় ভয় থাকে তেল ছিটে আসে। এটা আমার সাথে অনেকবার হয়েছে। তাই? হ্যাঁ, আমাদের বলা হয়ে থাকে তেল যদি না ছিটে তাহলে আসলে রান্নার কোনো মানে অভিজ্ঞতা নেই। কি গল্প বলবো আমি। এখানে আমি প্রাণ বারবিকিউ সসটা দিয়ে দিলাম। আমার সেই টুইস্ট হচ্ছে চিজটা আমি এখানে কুচি করে দিয়েছি। এগের সঙ্গে কিন্তু চিজের খুব মজা লাগে, খুবই ভালো লাগে। দেন এইখানে একটু আমাকে যে ব্যাপারটা, এটাকে একটু সাবধানে ফোল্ড করতে হবে। হ্যাঁ, খুবই সাবধান। এটা লাইক আমাদের যে বাংলাদেশি যে পাটিসাপটা পিঠা আছে, এটা হচ্ছে কি, এটার খুব রিস্কি এবং ট্রিকি ব্যাপারটা। কারণ হচ্ছে চিজ দিলে কিন্তু মেল্ট হয়ে যায়, চিজটা কিন্তু অল্প হিট পেলেই সেটা মানে বলতে গেলে ফুল কুক। তো আমার হয়ে গেছে, আমরা চুলাটা অফ করে দিই। আমি জাস্ট নিয়ে নিচ্ছি। সার্ভিংটা করার সময় যেহেতু আমি চিজ দিয়েছি, খুবই সাবধানে নামাতে হবে। একটা চিজি ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। যেহেতু আমি চিজ দিয়েছি, একটু চিজ উপর থেকে দিয়ে দিচ্ছি, কারণ অলরেডি যেহেতু এটা গরম আছে, চিজটা একটু মেল্ট হয়েই যাবে নিজে থেকে। আর আমি আগেই বলেছি, আবার আমি বারবিকিউ সসটা দিব। বারবিকিউ সসটা আমি একটু ব্রাশ করে দিচ্ছি। দেন উপরে কিছু না দিলেও হয়, যেহেতু বারবিকিউ সস আছে, বাট একটা সৌন্দর্যের ব্যাপার আছে আমাদের, তার জন্য আমি একটু করিয়েন্ডার দিচ্ছি। চাইলে কেউ পার্সলি ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। তো আপু, তৈরি হয়ে গেল একদম
প্রাণ বারবিকিউ সস দিয়ে তৈরি এগ রোল। থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর একটা এগ রোল, একদম সিম্পল একটা রেসিপি কিন্তু রেডি হয়ে গেল। চলুন প্রস্তুত প্রণালীটা আরেকবার দেখে আসি। বড় একটি বাটিতে ডিম ফেটিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, লবণ। সব মিক্সড করে চুলায় গরম তেলে অর্ধেকটা দিয়ে কিছুটা ভেজে প্রাণ বারবিকিউ সস ও চিজ উপরে ছড়িয়ে আস্তে আস্তে ফোল্ড করে প্লেটে তুলে নিতে হবে। সার্ভিং ডিশে নিয়ে উপরে প্রাণ বারবিকিউ সস ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর এগ রোল। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন প্রাণ সস ইফতারে ও বস অনুষ্ঠানের আজকের আয়োজন। অলরেডি একটা চিজি এগি রোল কিন্তু আমরা রেডি করে ফেলেছি প্রথম রেসিপিতে। সেকেন্ড রেসিপিতে কি থাকছে? আমার সেকেন্ড রেসিপি হচ্ছে চিকেন কিনোয়া বল। তো তাহলে কি কি উপকরণ থাকছে? আমার এখানে ফার্স্টে আছে কিনোয়া, আমি বয়েল করে নিয়েছি, চিকেন কিমা, চিলি ফ্লেক্স, চিজ কিউব, পেঁয়াজ রসুন কুচি, 3 রকমের ক্যাপসিকামকে আমি চপ করে নিয়েছি, গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা। এখানে আছে আমাদের যে গোলমরিচটা আছে, সাদা গোলমরিচ, সেটাকে পানি দিয়ে আমি ভিজিয়ে পেস্ট করে নিয়েছি, আর স্বাদের জন্য লবণ এবং ভাজার জন্য তেল। তবে এখানে আমি ব্যবহার করছি নাগা সস, আমাদের প্রাণের যে নাগা সস সেটা ব্যবহার করছি। তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি কিনোয়া, এখানে আমি হাফ কাপ মতন কিনোয়া দিচ্ছি। আমার মনে হয় ইফতারিতে যারা সারাদিন রোজা রাখার পর একটু হেলদি কিছু খেতে চায়, কিনোয়া হ্যাঁ। কিন্তু হেলদি এবং টেস্টি অ্যাজ ওয়েল, মানে খুব ফ্লাফি একটা টেস্ট। খেতে যদিও অনেকে পছন্দ করেন না, তাই কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ। আমি অনেককে দেখেছি কিনোয়াটা শুনলে একটু নাক শীত করে, বাট আচ্ছা, হয়তো বা মানে রুচির একটা ব্যাপার থাকে না সবাই। তবে এই ক্ষেত্রে আমি বলবো প্রাণ সস খুব সাপোর্টিভ। আমি তো চিকেন কিমা দিলাম, এখন আমি সাদা গোলমরিচ যে পেস্ট করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি বেশি দেওয়া যায়, আমি অল্প করেই দিচ্ছি 1 টিস্পুন। রসুন কুচি দিচ্ছি 1 টিস্পুনের মতোই। স্বাদের জন্য সল্টের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। 3 রঙের ক্যাপসিকামটা দিচ্ছি যাতে আমি যখন রান্না করব জিনিসটা দেখতে ভালো লাগবে। সো বাসায় যাদের শুধু গ্রিন ক্যাপসিকাম আছে তারা হ্যাঁ ওটা দিতে পারবে, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ক্যাপসিকামটা একটা ব্যাপার আছে, আমি এটা চপ করে ভালো করে পানি দিয়ে চিপে, মানে হাতটা ভালো করে চিপে নিতে হবে যাতে তার ওয়াটারি ভাবটা না থাকে, এখানে খুব সমস্যা করবে, তাই আমি সেটা করে নিয়েছি। মানে একটু ড্রাই থাকলে, একটু ওটা ড্রাই থাকলে হ্যাঁ করতে বাইন্ড করতে easy সুবিধা হয়। হয়। আমি এবার নাগা সসটা চাচ্ছি আপনার কাছে। ঠিক আছে, এখন আমরা রেসিপিতে দিয়ে দিচ্ছি প্রাণ নাগা চিলি সস। এটা আমাদের হিরো ইনগ্রেডিয়েন্টস। দর্শক, প্রাণ নাগা সস যখন আপনারা ইউজ করবেন, আপনারা কিন্তু নিজেদের স্পাইস টলারেন্স বুঝে তারপর কিন্তু ইউজ করবেন, কারণ নাগা সসটা কিন্তু একটু স্পাইসি হবে, তাই না? হ্যাঁ আপু, একটু জাস্ট চুলাটা অন করে তেলটা দিয়ে দিন। জি, তেলটাও দিয়ে দিন। হ্যাঁ, তেলটা কি আমরা একটু ডুবো তেল দেব? হ্যাঁ একটু ডুবো তেল না, মোটামুটি হলেই আচ্ছা। হবে। আর যারা তেল খেতে চায় না তারা কি এয়ার ফ্রাই এটা করতে পারবে? এয়ার ফ্রাই করতে পারবে, বাটারেও করতে পারে, সেটা আরও একটু হেলদি হয়। সো দর্শক কিন্তু একের ভিতর দুটো রেসিপি পেয়ে যাচ্ছেন, কারণ আপনারা এই সেম চিকেন ফিলিংটা দিয়ে বাসায় মোমো রেডি করে ফেলতে পারবেন, বয়েল করে নিলেই হয়ে যাবে। আবার ফ্রাইড মোমো অনেকে পছন্দ করে, হ্যাঁ। ক্রাঞ্চি, সেটাও করে নিতে পারবেন, এয়ার ফ্রাই করতে পারবেন। সো ইটস আ ভেরি ভার্সেটাইল রেসিপি কিন্তু। তবে সাথে কিন্তু প্রাণ সস থাকতেই হবে। অবশ্যই অবশ্যই, না হলে তো ফ্লেভারই আসবে না। আচ্ছা, এই আমি চিজ যে একটা কোট করেছিলাম, আমি যে চিজটা কেটে রেখেছিলাম সেই চিজটা আমি এখানে ভিতরে ফিলিং এ দিয়ে কিউবটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি, তাহলে ভাজার পরে আসলে চিজ পুলটা খুব একদম সুন্দর একদম, ওটা কিন্তু সাথে সাথে খেতে হবে, আপনি করে রাখবেন, জাস্ট ইফতারের একটু আগেই করলে ভেজে হচ্ছে। ফেলবেন। এটা আমি বল করে আস্তে আস্তে আমি এটা সাথে সাথে করতে হবে। তো চিকেন তো এটা আসলে বেশিক্ষণ লাগবে না, বাট এইখানে আবারও সেই সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু বল বলেছি। মানে একটা সাইড একদম ভালো মতো ফ্রাই হওয়ার পরেই হ্যাঁ। উল্টাবেন, না হলে কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। আর চিকেন যেহেতু আমি সস দিয়ে মেখে রেখেছি, কোনো প্রবলেম নেই।
আচ্ছা, যেটা হয় অনেক সময় স্কুলে নাস্তা দিতে গেলে, স্পেশালি আমার ভাতিজিকে যখন আমি কিছু করে দিতে চাই, সস তো চাই, তো সেই ক্ষেত্রে আমার আসলে বোতলটা দেওয়া পসিবল না, ছোট বাচ্চা। তো সেই ক্ষেত্রে আমার যেটা সাজেশন হচ্ছে প্রান্স মানে সসের যে স্যাশেটা একটা দুটো দিয়ে দেবো, আবার বেশি লাগে আমি আবার লুকিয়ে রাখি যাতে ও তো একদিনই 30টা খেয়ে ফেলবে। আসলে আসলে তো আমার এখানে চিকেন বলটা হয়ে এসছে। আপু আমি একটু ডেকোরেশন প্লেটটা চাচ্ছি। থ্যাংক ইউ। এখানে খুব সাবধানে বলটা তুলতে হবে যেহেতু চিজটা মেল্ট হয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে সিঙ্গেল চিজ কিউব ইউজ করেছি। আমরা চুলাটা বন্ধ চুলাটা একটু করে off দিই। করে দিতে হবে। একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি লাইক সালাদ হিসেবে। আমাদের কুলিনারি সেক্টর হচ্ছে মানে এডিবল ফুড, আমি যেটা খেতে পারছি বা যেটা আমার ইনগ্রেডিয়েন্টসে গেছে সেটা দিয়ে আমাকে সার্ভ করলে সবচেয়ে বেটার। তো সেই হিসাবে আমি সার্ভ করেছি। আমার আজকে তৈরি হয়ে গেল কিনোয়া চিকেন বল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতেই পাচ্ছেন কিনোয়া চিকেন বল, একদম কার্বোহাইড্রেট, প্রোটিন এবং একটু চিজও আছে, সব কিছু মিলে মজাদার একটা রেসিপি। চলুন রেসিপির প্রস্তুত প্রণালীটা দেখে আসি। প্রথমে একটি বাটিতে নিতে হবে সেদ্ধ কিনোয়া, চিকেন কিমা, সাদা গোলমরিচ বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লবণ, মিক্সড ক্যাপসিকাম কুচি, প্রাণ নাগা সস। সব মিক্সড করে মাঝে চিজ কিউব দিয়ে বল আকারে গড়ে চুলায় গরম তেলে ছেড়ে দুই পাশ ভালোভাবে ভেজে সার্ভিং ডিশে তুলে সাজিয়ে পরিবেশন করুন চিকেন কিনোয়া বল। দর্শক চমৎকার রেসিপি দুটো তো আপনারা দেখে নিলেনই। এখন আমাদের শেফ আজকের অতিথির জন্য প্রাণ সসের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আবার গিফট। প্রাণ Thank you, আপু। সসের বস প্রাণ সস হ্যাঁ, আপনার বাট জন্য। আমার এখন কিচেনের বস প্রাণ সস। থ্যাংক ইউ সো মাচ। ইফতারের যেহেতু সময় একদম কাছাকাছি চলে এসেছে, চলুন আমরা টেবিলে গিয়ে বসি। আমরা কিন্তু কথা বলতে বলতে একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়ে অনেক আনন্দিত এবং এত মজাদার দুটো রেসিপি করেছেন। ইফতারিতে অবশ্যই আমরা এটা এনজয় করব। একদম। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান কিন্তু একদম শেষ প্রান্তে। আপনারা দেখছিলেন প্রাণ সস ইফতারেও বস। আগামীকাল বিকেল 4:40 আমি হিমি আবারও একই সময়ে এটিএন বাংলার পর্দায় হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর টেবিলে রাখুন প্রাণ সস।